আমরা যদি কোরআন সুন্নাহর শিক্ষায় একটি সুশিক্ষিত জাতি উপহার দিতে পারতাম, হয়তোবা আমাদের চোখের সামনে এত রক্তপাত, এত মানুষের জীবন নাশ, এত ভাঙচুর, এত অগ্নিকাণ্ড, এত সহিংসতা নাও দেখতে হতো। ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিগত 10 দিনে। সহজেই ক্ষত পূরণ হবার মতো ক্ষতটা খুব গভীর হয়ে গেছে। ঠিক কিনা? কোন মানুষ ভবিষ্যৎ জানে না, জানে? আর গণক বলতে কোনো কিছু, কোনো গণক টনক বিশ্বাস করার সুযোগ নাই। তবে যে ব্যক্তি কোরআন সুন্নাহর টাচ, কোরআন সুন্নাহর সংস্পর্শে থাকবে, আল্লাহ তাকে সঠিক কিছু বুঝার জ্ঞান দান করেন। আমি বহু আগে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে যদি সমস্যার সমাধানগুলো আমরা করতে না পারি, বাইরের অপেক্ষায় থাকি, তাহলে বাংলাদেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ বিসম্ভাবী। বলি নাই? এই কোটা আন্দোলনের আগে বলি নাই? আরো 6 মাস আগে বলি নাই? আজ তো সেদিকেই যাচ্ছে। আর পশ্চিমার অপেক্ষায় আছে, এখানে যখন সংঘর্ষ ব্যাপক থেকে ব্যাপক হবে, তখন সে আগুনের মধ্যে তারা কেরোসিন ঢেলে দিবে। 2011 সালের এপ্রিল মাসে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছে। আজকে 2024, 13টি বছর পার হয়ে গেছে। রাশিয়া, আমেরিকা, জাতিসংঘ মিলেও সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধ করতে পারে নাই। 4 লক্ষ মানুষ নিহত হয়েছে। 800 সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে সিরিয়াতে। 30 লক্ষ মানুষ উদ্বাস্তু হয়েছে। দেশের 70% বেশি মানুষ পুয়ারেস্ট, চরম দারিদ্র হয়ে গেছে। অতএব এই বাংলাদেশে যে ভয়ঙ্কর ক্ষত সৃষ্টি হয়েছে, তা পূরণ করতে হলে এদেশের মানুষকে এগিয়ে আসতে হবে, আর সমাধান খুঁজতে হবে কোরআন সুন্নাহ থেকে। ওই বিদেশিরা এসে, পশ্চিমারা এসে আমাদের ক্ষততে মলম লাগায় দিবে, ওই আশায় বসে থাকলে তাহলে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিণতি আমাদের দেখতে হতে পারে। তাহলে আমরা হচ্ছি পরজাগতিক। ঠিক কিনা? আমাদের কাজকর্ম, লেনদেন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা সব হবে পরকালমুখী, আখেরাতমুখী শিক্ষা। সুবহানাল্লাহ। এখন আখেরাতমুখী শিক্ষার মানে এই নয় যে আমাদেরকে সেই শিক্ষা শুধুই শিখাবে মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, খানকায় থাকো আর তসবিহ পড়ো। আখেরাতমুখী শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, আর দ্বীন হচ্ছে পরিপূর্ণ। সেজন্য দ্বীনের অনুসারী যখন দ্বীন শিখবে, তখন জাগতিক শিক্ষা বাদ দেবার সুযোগ থাকে না। দ্বীনের মৌলিক শিক্ষার পাশাপাশি পৃথিবীতে যত জাগতিক জ্ঞান ও শিক্ষা আছে, যা মানুষের জন্য প্রয়োজন, হোক তা বিজ্ঞান কিংবা প্রযুক্তি, হোক সেটা নৃতত্ত্ব কিংবা ভূতত্ত্ব, হোক সেটা অর্থনীতি কিংবা সমাজনীতি, হোক সেটা রাষ্ট্রনীতি কিংবা পররাষ্ট্রনীতি, হোক সেটা যুদ্ধনীতি কিংবা আইন, সব শিক্ষাই আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন, আসান করে দিবেন। অতএব আজ সত্যি আমরা জাহান্নামের কিনারায় অপেক্ষা করছি। ঠিক কিনা? কেউ আমাদের সমস্যার সমাধান করে দিবে না। জাতীয় ঐক্য, জাতীয় পর্যায়ে সংলাপ এবং সকল দলের পরামর্শের ভিত্তিতেই এই সমস্যা থেকে আমরা সংকট কাটিয়ে উত্তরণের ব্যবস্থা করতে পারি। আর সেখানে আমার দৃষ্টিতে যারা দ্বীনদার, দ্বীনের সমাজ আছে, যা মানুষকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে, উলামা, ফুজালা, ফুকাহা, তাদেরকে প্রথম সারিতে রাখা উচিত। ঠিক কিনা? আজকে কথাগুলো বললাম, এই কথাগুলো বললে
প্রচলিত আইন বা প্রশাসনের কাছে আমরা দায়ী হয়ে যাই, আর কথাগুলো না বললে মহান আল্লাহর কাছে দায়ী হতে হবে। অতএব এই বড় সমস্যা থেকে বাঁচতে ছোট সমস্যাকে আলিঙ্গন করতে ব্যক্তিগতভাবে আমি প্রস্তুত আছি। কিয়ামত দিবস কি বিশ্বাস, আখিরাত কি বিশ্বাস, এটা হচ্ছে দ্বীনের অন্যতম ভিত্তি এবং ওয়াজিবুম মিন ওয়াজিবাতিল ইসলাম। অর্থাৎ মুসলিম হতে হলে কিয়ামত দিবসকে, আখিরাতকে, আল্লাহ তাআলা পুনরায় আমাদেরকে জমিন থেকে উত্থিত করবেন, বাস এবং নুশুর যেটা হাসর, এগুলোকে বিশ্বাস করতেই হবে। এগুলো হচ্ছে মুসলিম হবার জন্য এই বিশ্বাসগুলো অবিসম্ভাবী। অর্থাৎ বিশ্বাস করলে করলাম, না হলে না, ঐচ্ছিক কোনো বিষয় নয়। মুমিন বা মুসলিম হবার জন্য এই বিশ্বাসগুলো হচ্ছে অবিসম্ভাবী। সেজন্য কোরআন কারীমের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন মুমিন কারা, তাদের পরিচয় দিতে যে তিনি বলেছেন কোন তসবিহ পড়বেন না আলোচনার চলার সময়, পকেটে রাখেন তসবিহ। জুমার পূর্বে যে বায়ান হয়, জুমার খুতবার মতোই গুরুত্ব রাখে। তো অনেকে তসবিহ পড়ে এই সময়, তো তসবিহ তো নফল, এই বক্তব্য শোনা তো ওয়াজিব, বুঝলেন নাই? এগুলো খেয়াল রাখবেন আপনারা। কোরআন কারীমে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং যারা বিশ্বাস স্থাপন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে এবং পূর্বে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছিল সেগুলোকে এবং আখিরাতকে বিশ্বাস করে। তাহলে আখিরাতের বিশ্বাস, কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের মাধ্যমে সৃষ্টি জগতের পরিসমাপ্তি ঘটবে, এই বিশ্বাসগুলো ঐচ্ছিক না মৌলিক? এই বিশ্বাসগুলো ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেছেন পূর্বে এবং পশ্চিমে মস্তক নত করার মধ্যে কোনো পুণ্য নেই, বরং পুণ্যবান তো সেই যে বিশ্বাস এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহর উপর এবং বিশ্বাস করে আখিরাতকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আখিরাতের বিশ্বাসকে ঈমানের মৌলিক বিষয় হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। কোরআন কারীমে আখিরাতের কথা, কিয়ামতের কথা, হাসার নসরের কথা, হিসাব নিকাশের কথা আল্লাহ তাআলা বলেছেন এত বেশি যে এই আয়াতগুলোকে এক জায়গায় করলে প্রায় 2000 আয়াতের কাছাকাছি হবে শুধু পরকাল সংক্রান্ত আলোচনা আল্লাহ তাআলা করেছেন। সেজন্য মুমিন কিংবা মুসলিম সে চাকরি বাকরি, ব্যবসা, বিয়ে শাদী, শিক্ষা, সংস্কৃতি, লেনদেন সবকিছু করলেও সে হবে পরকালমুখী। কি হবে? আর যে অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান, সে হচ্ছে ইহকালমুখী। অর্থাৎ মুমিন হচ্ছে পরজাগতিক আর বেঈমান বা নাস্তিক হচ্ছে ইহজাগতিক। এই হচ্ছে বিশ্বাসী ও অবিশ্বাসীর জীবন দর্শনের মধ্যে মৌলিক পার্থক্য। সুবহানাল্লাহ। আমরা দেখা যাচ্ছে পৃথিবীতে বসবাস করছে, আমাদের সাথে কাফের, মুশরিক, বেঈমানরাও আছে, কিন্তু মুমিন পরজাগতিক, আর কাফের, মুশরিক, বেঈমান, সংশয়বাদী, নাস্তিক তারা হচ্ছে ইহজাগতিক। তারা যা কিছু করে দুনিয়ার স্বার্থে, তাদের সব কিছুর আউটপুট তারা চায় দুনিয়াতে, আর মুমিন তার আউটপুট চায় আখিরাতে। কারণ সে যা কিছু করে আল্লাহ সন্তুষ্টির জন্য করে,
সে যা কিছু করে আল্লাহ সন্তুষ্টির জন্য করে, এবং সে যা কিছু চায় আল্লাহর কাছে চায়, এবং হাসর ময়দানে হিসাব নিকাশের পর সে তার মালিকের কাছ থেকে তার পাওনা, তার মজদুরি, তার পারিশ্রমিক বুঝে নিবে। ঠিক কিনা? এই বোধ বিশ্বাস